ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো স্যান্ডউইচ, যেটা কিনা ঘরে আপনারা যে কেউ সহজে বানাতে পারবেন। তো এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম লবণ, আর লবণটা একটু প্রথমে কমিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন দিয়ে দেবো সয়া সস, আর আমি তো জানি সয়া সসে লবণ থাকে, তাই লবণটা একটু কমিয়ে দিলাম। প্রথম সয়া সস 1 চামচের মতো দেওয়ার পর এখন দিয়ে দেবো প্রায় অল্প পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লেবু, আর লেবুর রসটা প্রায় 1 চামচের একটু কম আছে। লেবুর রসটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা দেওয়ার পর এখন এগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই যে মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ছাড়িয়ে নিব। তো প্রথমে এখন চলে যাচ্ছি স্যান্ডউইচের পুরটা তৈরি করার জন্য। তো প্রথমে এখানে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করার পর এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। প্রথমে তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তেলের সাথে ভেজে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আর আমি মাংস সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এর জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। যে সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর এখন আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এগুলোর পেস্টটা কিন্তু বেশি হার্ড করে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 চামচের একটু কম জিরা বাটা, আর হচ্ছে 1 চামচের মতো আদা রসুন বাটা, দুইটা একসাথে মিক্স করা আছে। তারপরে জালটা একটু কমিয়ে দিয়ে এই কাঁচা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ছাড়িয়ে এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দেওয়ার পর এখন ভালোভাবে মাংসের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর লাস্ট পর্যায়ে দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়া। তারপর এখন আমি এগুলোকে মিক্স করে নামিয়ে নিচ্ছি। আর যে মাংসগুলো রান্না করে নিয়েছিলাম এগুলোকে এখন মেয়োনিজের সাথে মাখিয়ে নেব। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মেয়োনিজের সাথে এই মাংসগুলোকে মেখে নিচ্ছি। মাংসের সাথে মেয়োনিজগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2টা ব্রেড নিয়েছি। তো ব্রেডের যে চারপাশের অংশটুকু থাকে সেগুলোকে আমি এখন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যে মেয়োনিজের সাথে মাংসটুকু মেখে রেখেছিলাম সেগুলোকে এখন চামচের সাহায্যে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। এই যে চারপাশ থেকে মেয়োনিজ আর মাংসগুলো দেওয়া হয়ে গেল। এখন যে আরেকটা ব্রেড কেটে রেখেছিলাম না চারপাশ থেকে, ওইটা এখন একটার উপরে দিয়ে দিব। আর এটার উপর দেওয়ার পর হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে নেওয়ার পর এখন এগুলোকে কেটে নিব। স্যান্ডউইচ যেরকমভাবে কাটে সেরকমভাবে কেটে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল হোমমেড পারফেক্ট স্যান্ডউইচ। এটা কিন্তু তৈরি করা অনেক সহজ, যে কেউ তৈরি করতে পারবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।